হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা আমার কমেন্টের ভিডিও। কমেন্ট করেছেন যে বরবটি ভেন্ডি চারা বসাচ্ছেন কিন্তু চারা হচ্ছে না। বলছেন যে আপু আপনি কিভাবে চারা তৈরি করছেন। তো এখানে আমি মাটি নিয়েছি 50% আর 50% নিয়েছি ভার্মি কম্পোস্ট, আর আমি এখানে ব্যবহার করেছি অন্নপূর্ণা ভার্মি কম্পোস্ট। আপনার পুরনো গোবর সারও নিতে পারেন, পাতা পচা সারও নিতে পারেন। তবে অন্নপূর্ণার যে জৈব সারটি, এটা কিন্তু খুব ভালো একটা জৈব সার। যখন আমার গোবর থাকে না তখন আমি এই অন্নপূর্ণা জৈব সারটা নিয়ে আসি। তারপরে দেখুন হয়ে গেছে। এবারে আপনাদের আমি বলে দিচ্ছি, বীজগুলো এনে আমি সারাদিন ও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরের দিন এরকম একটা শুকনো কাপড় নিয়েছি, কাপড়ের ভিতরে বেঁধে আমি একটা গরম জায়গায়, যে কোনো আপনার কাপড়ের ভিতরে হোক, গরম জায়গায় আমি এক রাত রেখে দিয়েছিলাম। তারপর দেখুন বীজ থেকে দেখুন অঙ্কুর বেরিয়েছে। তো উচ্ছে গাছে কিন্তু একটু টাইম লাগে, এই জন্য উচ্ছেটাই বার হয়নি। তো এরপরে আমি কিভাবে বসাবো তো দেখুন দেখাচ্ছি। এর মাটিটা আমি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন মাটি তুলে রাখতে হবে। আমি ভিজা মাটি, এই যদি এরকম ভিজা মাটি নিয়ে রোদ্দুরে দেন, যে বৃষ্টি হওয়ার পরে একদিন সারাদিন দিলে যে জোটা হয় সেটাই আমি নিয়েছি, একটু জো করে নিয়েছি। এবারে আমি দুটো বীজ দেব। এই যে অঙ্কুরোদ্গমটা বেরিয়েছে এটা আমি নিচেই রাখবো, এইভাবে। আর উপরে এইভাবে আলতো করে একটু অল্প মাটি দিয়ে দেবো, খুব বেশি মাটি দেব না। এই দেখুন, দিয়ে এখানে এক একটা করে আমি রেখে দেব। তারপরে দেখুন আমি এটা ভেন্ডির চারা বসাই। এই যে অঙ্কুরোদ্গমটা বেরিয়েছে এইভাবে দেব, দুটো করে আমি দিচ্ছি। আরও উপরের মাটিটা চেলে নিলে বেশি ভালো হয়, যেহেতু আমাদের চারা বীজ থেকে চারা কীভাবে তুলতে হয় আমরা সেটা আমাদের কোনো অসুবিধা হয় না, সেই জন্য আমি আর চেলে নিইনি, একেবারে ধুলো করে নিয়েছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি করলার বীজ কীভাবে বসাবেন। তো দেখুন এই যে মুখ থাকে উপরে কি নিচে, এটা আমাদের বুঝতে অসুবিধা হয় অনেক সময়, আমাদের কোনো প্রয়োজন নেই ওইভাবে মানে বসানোর। তো আমরা এটা শুইয়ে বসিয়ে দেবো। এই দেখুন, দিয়ে এই মাটিটা এইভাবে দিয়ে দেব। তারপরে দেখুন এই শসার বীজ, এটাও আমি কি করব, এইভাবেই শুইয়ে বসিয়ে দেব। এই যে তো দেখুন বসানো আমার হয়ে গেছে। তো এবারে একটা কথা থাকে, এটা আপনাদের প্রশ্ন থাকবে কমেন্টে, যাই হোক তার আগে আমি বলে দিচ্ছি যে এখন আমরা কোথায় রাখবো। এগুলো এখন আমি আমার সিঁড়ির ঘরে রেখে দেব। এইভাবেই চারা বার হয়ে গেলে তখন আমি বাইরে নিয়ে আসবো, বা যাদের ছাদের কার্নিশ বাড়ানো আছে বা শেড করা আছে, শেড বলতে গ্রিন নেট নয়, টিনিশ যে শেড করে, তারা শেডের নিচেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবেই রেখে দিলে চারা ঠিক বেরিয়ে যাবে। আর চারা বার হওয়ার পরের আপডেট আমি আবার আপনাদের দিতে থাকবো। এরপরে কিছু হারভেস্টিং থাকছে। তো প্রথমে আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন লিকুইডটা বার করলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। দেখুন লিকুইড বার করা হয়নি, এই যে দুটো তিনটে গ্রো ব্যাগে, তো দেখুন সব এই বেরিয়ে যাচ্ছে। আর লিকুইড বার করে গাছ বসালে তখন ভালো হয়। তো এই বর্ষায় আপনারা সবজির খোসার লিকুইডটা বার করে তারপরে আপনারা একটা পাত্রে রেখে দিন, 15-20 দিন পরে আপনারা সেটা ব্যবহার করুন। তো দেখুন আমার এখানে ভেন্ডিগুলো কিন্তু বড় হয়ে গেছে। এখানে আমার 4টে গাছ, সেই জন্য এবার আমি একটু বেশি করে বসিয়েছি। আর ভেন্ডি তো একদিন বাদে বাদে কাটতে হয়।
দেখুন দেখুন মানে দ্বিতীয় পিঞ্চিং করার পরেই দেখুন আমার লাউয়ের গুটি চলে এসছে। এই দেখুন এই একটা দুটো গুটি অলরেডি চলে এসছে। তো থ্রি থ্রি জি কাটিং মানে 2G কাটিং করার পরে এসছে, আর 3G কাটিং করার আমার তো মনে হয় আর প্রয়োজন নেই। তো যাদের অসুবিধা মনে হবে তারা করবেন, তবে আমি আর 3G কাটিং করব না, যেহেতু আমার ফুল চলে এসছে। আর এদিকে দেখুন শসা গাছে আবার শসা হয়েছে, তো তুলে নিচ্ছি। আর লঙ্কা গাছগুলো দেখুন একটু বৃষ্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, দুটো তুলে নিলাম। আর এদিকে দুটো পাতি লেবু তুলে নিয়েছি। তো দেখুন এইদিকে কতটা উচ্ছে হয়েছে। আর করলার থেকে কিন্তু এই উচ্ছেটার স্বাদটা বেশি ভালো হয়। এই ড্রামটায় দুটো বসানো আছে, এরকম আমরা যদি 4টে গাছ বসিয়ে রাখি। তো দেখুন দেখুন বন্ধুরা, খাবার দেওয়ার পরে আমার গাছটা খুব সুন্দর ফুল দিচ্ছে। তো কাল এক বন্ধু কমেন্ট করেছেন যে এই গাছটির নাম কি, তো এই গাছটির নাম হচ্ছে রঙ্গন গাছ। তো দেখুন, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।